বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক, ঠিক না বেটি? তালাক নয়, কি বললাম? বলুন তলাক শব্দটা তো জানে না, তালাক বলে বাজারে বেড়ায়, খবরদার নয়, শব্দটা হলো তলাক। মাদ্রাসার ছেলেরা বাবা ভালো হাফেজ হও, যাই তাই হাফেজ হয়েও না বাপ, হাফেজের মতো হাফেজ হও, কোরআন ইয়াদ রাখো। হাফেজের সার্টিফিকেট পাগড়ি নয়, হাফেজের সার্টিফিকেট ওই কাগজে নয়, হাফেজের সার্টিফিকেট কোনো বস্তু নয়, হাফেজের সার্টিফিকেট হলো তার ইয়াদ, কোরআন ইয়াদ হলো হাফেজের সার্টিফিকেট। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ ভালো হাফেজ হও। টোটাল কোরআনে তলাক শব্দটা আছে বহু জায়গায়। এই যে স্বামী স্ত্রী ঝগড়া করে তালাক বলে না, তালাক বলবেন না, তালাক নয় শব্দটা কি? তলাক। কি বললাম? তলাক। আরবি উচ্চারণ কি? তোয় লামালি কপ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়কার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমারি কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। এই কোরআনে তলাক শব্দটা বহু জায়গায় আছে। তালাক শব্দটা টোটাল কোরআনের এক জায়গায় আছে, টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক শব্দটা। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ নিজেই বলছেন, হেফজ কোরআন শুন, হেফজ কোরআন শুন। আল্লাহ নিজেই বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। এটা আমার কথা নয় গো বাবা, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাস্তবটাই বলে গেলাম। হুজুর দেখেন তো, এই দেখ এখানে কি আছে? শব্দ অক্ষরটা তালাক, তে আছে, তেল আমালিপ ক। এটা 15 নম্বর আয়াত, আর এই 14 নম্বর লাইন, 15 লাইনে পৃষ্ঠা। বাবাজি বড় কষ্ট হয় কি জানেন? ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। এজন্য আমি ওয়াজ করতে গিয়ে শুরুতেই বলি, এখানে বলিনি, রোজার মাস তো আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ বিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানে আল্লাহ পাক বললেন, আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট আওয়াজ কি জানো? গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ অত্যন্ত ঘৃণা করেন। আমার বাপেরা, এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, এখন ওয়াজের অ্যাটেনশন হয় দুটো জিনিসে, ওয়াজের অ্যাটেনশন হয় দুটো জিনিসে। কি বলবো? দূর আসুর। কি বললাম? দূর আসুর। এখানে যদি একটা বক্তার নাম লিখে দিতেন, যাই তাই বক্তার নাম, যাই তাই নাম লিখে দিলেন, লিখে দিয়ে যদি পাশে লিখে দিতেন আফ্রিকা, কি আফ্রিকা শুধু লিখে দিতেন, দেখতেন লোক দেখা যাবে যার নাম লিখেছেন সে আলিমি নয়, আফ্রিকায় ছাগল চড়ায়। ওই আফ্রিকা দূর, অ্যাটেনশন। আর একটা হলো কি জানেন? সুর, টান দিতে হবে। আমার বাস্তব অভিজ্ঞতা, এখন ওয়াজ হয়েছে কি জানেন? কোরআন হাদিসের ওয়াজ খুব কম, এখন ওয়াজ হয়েছে দিল জানের মা দিল 6টা আন্ডা, আল্লাহ তার কবরে করু জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, এই সে বলে সুবহানাল্লাহ। এই দূর আর সুরের দিকে না গিয়ে বাবা কোরআন হাদিসের দিকে ঘুরে আসুন। চল, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। ঘোনা হাজিবাগ একটা জায়গার নাম বলুন। আমাদের ঘোনা,
ধন্য গো ধন্য তুমি ঘোনা গ্রামের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। বলবো না বলবো নি? শুনতে বুঝতে হবে কিন্তু ওয়াজটা কি, শুনে শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। ধন্য গো ধন্য তুমি ঘোনা গ্রামের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া, সাজ সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও ঘোনা গ্রামের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি ঘোনা গ্রামের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া, সাজ সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও ঘোনা গ্রামের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ঘোনা গ্রামের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ঠিক না বেটি? ঘোনা গ্রামের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাসে চাকরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ, ঘোনা গ্রামের ফুলের বাগান করোনা যে বিরান। ধন্য গো ধন্য তুমি ঘোনা গ্রামের মাদ্রাসা,
তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে সামান্য কিছু আলোচনা করলাম, দেখতে এই 2 ঘন্টা হয়ে গেছে মনে হয়। 2 ঘন্টা বকে ফেলেছি, এই বসলাম 2 ঘন্টা হয়ে গেছে। আর একটু হবে, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আমার বাপেরা, এটা রমজান মাস চলছে, তাই তো বাপ আমি কয়েক কটা কথা ঝপঝপ করে বলবো, একটু শুনে নিন। যে বুঝতে পারছেন, 540টা রুকু আছে কোরআনে, 30টা পারা, 540টা রুকু, আর আপনার আয়াত হলো 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জায়গার নাম জানেন? ওই সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, সূরা বাকারা মদিনায় নাজিল হয়েছে, কিন্তু সূরা বাকারা ভাবতে পারবেন না এক একটা আয়াত কোথায় কোথায় কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। এজন্য আপনাদেরকে শানে নুজুল জানতে হয় গো বাপ। চলেন, সাথে সাথে আর একটা কথা আপনাদের বলি, এই রমজান মাসে আর একটা জিনিস হয়, সেটা হলো ইতিকাফ। কি বললাম? হ্যাঁ, আকিফিনা ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে ইতিকাফ করার কথা বলা আছে। পুরুষরা মসজিদে ইতিকাফ করবে হানাফি মাযহাবে। আর একটা কথা বলি, এই মসজিদ তৈরি করেছেন ইতিকাফের জন্য। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আখিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতি লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা। ওয়াল আকিফিনা থেকে ইতিকাফের দলিল বেরি হয়ে এসেছে। আর তারপরে এসেছে এই সূরায় যে আয়াতটা পড়লাম দুপারায়, সূরা বাকারাতে যে আয়াতটা পড়লাম, রোজার আয়াতগুলো ওর মধ্যে আছে। হ্যাঁ, তো ইতিকাফ হচ্ছে, আপনারা ইতিকাফ, আপনাদের এখানে ইতিকাফ হয় তো বাবা? ইতিকাফ করবেন রমজান মাসের শেষের 10 দিন। আল্লাহ রসুল যে বছর ইন্তেকাল করলেন, রসুল্লাহ ইতিকাফে থাকতেন 10 দিন। তো যে বছর ইন্তেকাল করলেন ওই বছর রসুল্লাহ 20 দিন ইতিকাফ করেছিলেন। কিছু বুঝতে পারছেন বাবা? আর এই রমজান মাসে আর একটা মানুষের ধারণা আছে যে একজন অন্যজনের যদি ইফতার করায় তাহলে ওর রোজাটা নিয়ে নিল। খবরদার, এরকম ভাববেন না। আল্লাহ রসুল বলেছেন, কোনো মুসলমানকে যদি ইফতার করায় তাহলে ঘোড়ার লোম পরিমাণ, যত লোম আছে ঘোড়ার গায়ে, তো সেই লোম পরিমাণ নেকি তার আমলনামায় লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনি নিজে ইফতার করবেন, অপরকে ইফতার করাবেন, আল্লাহ খুশি হবে। আর এরকম ভাববেন না যে আমি ওর ইফতারটা করলে আমার রোজাটা ওর চলে যাবে, এটা ভুল ধারণা। জানে না মানুষ, তাই করে ফেলে। এজন্যই তো আলেমদের দরকার। চলেন, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন কথা আপনাদের কাছে আলোচনা করেছি বাবা। এবারে আখিরি মোনাজাতের দিকে যাওয়া হবে। এই মাদ্রাসায় একটি সন্তান কোরআনে হাফেজ হয়েছে, কোরআনে হিফজ করেছে। হাফেজ যারা হয় তাদের গুরুত্ব খুব বেশি গো বাপ, মনে রাখবেন। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, মাটিতে পচে না। কয়েক কটা দেহ, 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক, 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক, 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ, মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয় ওই দেহ কোনোদিন মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ। এজন্য আমি বাবা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। হারাম খাবার খাওয়া দেহ
কোনো দিন জান্নাতে যেতে পারবে না। এজন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ হালাল খাবার খান, হালাল খাবার খান, হালাল খাবার খেয়ে আপনি ইবাদত করুন, ওই ইবাদত কবুল হবে। আর হারাম খাবার খেয়ে আপনি তাহাজ্জুদ পড়বেন, কবুল হবে না বাপ, বাস্তবটাই বললাম। আর মাদ্রাসার সন্তানদের প্রতি ভালোবাসুন। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় জানেন? মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয় পিতামাতাকে সম্মান করা, আল্লাহর কোরআন নজমির হাদিস মোতাবেক চলা এবং আমল করার আরও অনেক সুশিক্ষা দেওয়া হয়। অনেকে জানে না, তাই বাজে বাজে মন্তব্য করে ফেলে। যারা মাদ্রাসায় পড়েনি তারা জানে না। চলুন এবারে আসছি, এই মাদ্রাসাতে একটা বাচ্চা ছেলে কোরআন হিফজ করেছে, তার মাথায় পাগড়ি দেওয়া হবে। তার আগে আপনাদের কাছে আমি বাবা একদম সহজ সরল ভাষায় বলছি, সহজ সরল ভাষায় বলছি, কেউ রাগ করবেন না। হ্যাঁ, কোরআনের একটা আয়াত প্রথম বলবো, তার আগে একটা প্রশ্ন করবো আপনাদের। দয়া করে আপনারা একবার হাতটা তুলে দেখাবেন, দয়া করে একবার হাতটা তুলবেন কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনেই মারা গেছে। দুজনের একজন অথবা দুজন, দুজনের একজন অথবা দুজন, হাত নামান। আচ্ছা সত্য কথা বলুন, আমিও আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার 11:30টার সময় বকরা ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। তা আমি আমার বাপের জানাজা, মায়ের জানাজা আমিই পড়েছি, যেহেতু আমি একটা ভাই 4টে বোন। তো আমি আমার মার বাপের কবরে নামিয়েছিলাম। আমি এই পৃথিবীর মরা, আমার মরা বাম্মার মুখ পৃথিবীর শেষ মানুষ যে দেখেছে সে হলাম আমি, কারণ মাথার ধারে আমি নেমেছিলাম, আমি শেষবারে দেখে মুড়ে দিয়েছিলাম। আমার পরে পৃথিবীর আর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি। তো আমি আপনাদের বলা, আমার বলার উদ্দেশ্যটা কি, আপনারা দয়া করে একটু সত্য কথা বলুন এখানে বসে রোজার মাসে। আপনাদের যাদের বাপ মা মরে গেল, আপনারা শেষবারে একবার মুখটা দেখলেন, ওই যে মাটি দিয়ে চলে এলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন বলুন। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। আর তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, টাকা পয়সা খরচা করবেন কাদের পিছনে? প্রথম কোরআনে আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবীর এক সাহাবীটার নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন মসজিদে নববীতে বসে আছেন, এমত অবস্থায় ওই আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। তখন পাশে যারা সাহাবীরা ছিলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখুন এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছে। রাসূলুল্লাহ বললেন, ওকে আসতে দাও। এলেন, আসার পরে নবীকে সালাম করলেন। নবী বললেন, বসো। বসলেন। তারপরে উনি প্রশ্ন করছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? যদি একটু বলে দিতেন তাহলে আমি মরণের আগে টাকা পয়সা সেখানেই ব্যয় করে কবরে যেতাম। ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা তখন আল্লাহ নাজিল করলো, শুনে নিন। এই আয়াত তখন নাজিল হয়েছে কোরআন ওনাকে কেন্দ্র করে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তোমার করা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? নবী তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, টাকা পয়সা সর্বপ্রথম বাম্মার পিছনে ব্যয় করবেন। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ তুমি 4 জন কাকে কাকে শুনে নাও। 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। 4 জনকে যদি কোনো ব্যক্তি খুশি করতে পারে, কোনো পুরুষ, ওই পুরুষ হলো জান্নাতি।
একজন নারী তিনজনকে খুশি করলে জান্নাতি। আমার মা বোনরা শুনে নাও, এক নাম্বার মা, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করুন। দুই নাম্বার মা, আপনি আপনার নবীকে খুশি করুন, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করুন। তিন নাম্বার মা, স্বামীকে খুশি করুন। আল্লাহ রসুল বলেছেন, হকের উপরে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার বাপেরা, এজন্য অনুরোধ করে মা বোনদের বলে যাচ্ছি, আল্লাহর রসুল বললেন, এই আয়াত যখন নাজিল হলো, একজন সাহাবী বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে। আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে। দুই নাম্বার, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে। তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আরেকজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নেই মাও নেই, দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে। আল্লাহর নবী বললেন, মানজারা কবরা বাবাইহি আও আহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা কুতিবা লাহু বারা। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের জন্য দান খয়রাত, যদি বাপের জন্য ছেলে যদি দান খয়রাত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। বাবা, মানুষ মারা যায়, রাসূলুল্লাহ বললেন, ইজা মাতাল ইনসান ইন কতানহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াতুলাহু। নবী বললেন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায়, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর দুই নাম্বার হলো পৃথিবীতে যদি কোনো দিনী বিদ্যা রেখে যায়, তার বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তিন নাম্বার হলো নেক সন্তান যদি পৃথিবীতে জন্ম দিয়ে যায়, আর ওই নেক সন্তান যদি দোয়া চায়, বাম্মা তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তো আমার বাপেরা, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি চলে গেছে। সেই বাপ আর মায়ের জন্য এই রমজান মাসে দান করলে বাবা 70 গুণ নেকি বেশি পাবেন। অন্য মাসে দান করলে যা পাবেন তার থেকে 70 গুণ বেশি নেকি পাবেন এই রমজান মাসে দান করলে। বাপের নামে, মায়ের নামে একজন ব্যক্তি কে আছে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির নামে, ছেলে মেয়ে, স্বামীর নামে, স্ত্রীর নামে একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাইছি বাবা। একজন ব্যক্তি দেবেন 10,000 টাকা। আল্লাহর কোনো বান্দা আছে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে 10,000 টাকা আপনি আল্লাহর নবীর ঘরে দান করুন। এ দান কোনোদিন বিফলে যাবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আমার বাপেরা, একজন ব্যক্তির কাছে চাইছি বাপ, বড় আশা করে চাইলাম। আল্লাহ আপনাদের অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করবেন? মনে রাখবেন, আল্লাহর নবীর ঘরে দান করুন, গরিব ফকির এতিম মিসকিনদের পিছনে দান করুন, গরিবের পাশে দিন, গরিবকে দিন। এজন্য আপনাদের কাছে আমি ভিক্ষা চাইলাম বাবা। একজন ব্যক্তি কেউ আছেন 10,000 টাকা দেবে বাবা। 10,000 যদি দিতে কষ্ট হয়, 5,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? একটু দয়া করে মেহেরবানি করে হাতটা তুলুন না বাবা। আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর নবীর ঘরে দিচ্ছেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। কত টাকা কত দিকে চলে যায়, দয়া করে মেহেরবানি করে একটু দেন, আল্লাহ যেন দানকে কবুল করেন। অনুরোধ করে আপনাদেরকে বলছি বাবা, একজন ব্যক্তি হাতটা তুলুন না বাপ, বাপের নামে, মায়ের নামে, দয়া করে মেহেরবানি করে একটু দান করেন। 5,000 টাকা অথবা 10,000 টাকা। আচ্ছা বাবা, 2,000 টাকা দেবে একজন কে আছে? 2,000 টাকা। 2,000 টাকা করে হাত তুলুন তো দেখি। কি নাম বাবা? কত? 2,000। আব্দুল গফুর মোল্লা। কার নামে? আচ্ছা, বাপ আব্বা মার নামে, আত্মীয়দের নামে 2,000 টাকা।
একটা ছেলে মাম্মা দুজন তিনজনে চলে গেছে, তাদের নামে 2000 টাকা দিল। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাবা আর একজন কে আছে বাবা 2000 টাকা দেবে, একটু দয়া করে মেহেরবানি করে দেন না। হাত তুলেছেন, কি বাপ কি নাম? এই মসজিদের মুয়াজ্জিন সাহেব। আল্লাহ কি নাম বাবা? আব্দুল সামাদ সাহেব। কার নামে দিলেন বাবা? আব্বা মার নামে। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাবা 3 নাম্বার ব্যক্তি কি আছে? আত্মীয়দের নামে, বাম্মার নামে, স্ত্রী ছেলেদের নামে 2000 টাকা দেন। 2000 টাকা এই রমজান মাসে। আল্লাহ আমির আলী মন্ডল 3 নাম্বার ব্যক্তি। নারাই তাকবীর। বাবা আবু বকর ওমর উসমান আলী, তাওরাত জবুর ইনজিল কোরআন, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল। 4 নাম্বার ব্যক্তি কি আছে? 2000 টাকা দেবে। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে দেবে। 2000 টাকা চাইছি বাপ, 2000 টাকা একটু দেন, দয়া করে মেহেরবানি করে দেন। 2000 টাকা চাইছি বাবা, 2000 টাকা। 4 নাম্বার ব্যক্তি কি আছে? একটু নামটা লেখান না বাবা। এখন যদি না থাকে 1 সপ্তাহ পরে দেবেন, এই রোজার মধ্যেই দেবেন। আর এই রোজার মধ্যেই দিলে দানটা নেকিটা বেশি পাবেন বাপ। আল্লাহর নবীর ঘরে দান করছেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। এজন্য আপনাদের কাছে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলতে চেয়েছি, বিভিন্ন দিক থেকে কথা বলতে চেয়েছি বাপ। দয়া করে মেহেরবানি করে একটু দেন। আলোচনা করতে করতে প্রায় 2.5 ঘন্টা বকেই ফেললাম। তো এই জন্য আপনাদেরকে বলি বাপ, আর বেশি নয়, কেন রমজান মাস, সাহারি খাওয়ার ব্যাপার আছে, বিশ্রামের ব্যাপার আছে, তারাবি পড়েছেন কষ্ট করে, তাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাপ। দয়া করে মেহেরবানি করে একটু দেন না। কে আছে বাবা? একটু 2000 টাকা দেন। 4 নাম্বার ব্যক্তি কে আছে? 4 নাম্বার ব্যক্তি কে আছে? 2000 টাকা বাবা। আল্লাহ নবীর ঘরে 1 টিন তেল দেবে কে আছে? 1 টিন তেল, 1 টিন তেল দেবে। একটা বাচ্চা ছেলে কোরআনে হাফেজ, আজকে সে ফারাগাত হচ্ছে বাবা, তার মাথায় পাগড়ি দেওয়া হবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, এই মাদ্রাসাতে পড়াশোনা করে বাচ্চাটা কোরআনে হাফেজ হয়েছে। কোরআন মুখস্থ করা এত সহজ জিনিস নয় বাপ। একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা। 1 টিন তেল, 1 টিন তেল দেবে কে আছে? 1 টিন তেল। আচ্ছা, একটা ওই কি বলে রুমাল নিয়ে 2টো রুমাল পাঠিয়ে দেন না, উঠে আসলে বিক্ষিপ্ত হয়ে যাবে। আচ্ছা বাবা, একটু দয়া করে মেহেরবানি করে একটু দিয়ে যান না বাবা। হাতে হাতে একটু দিয়ে যান, একটু দিয়ে যান। 1 বস্তা চাল দেবে কে আছে? কি 2 বস্তা চাল? কি নাম বাবা? রবিউল মল্লিক। কার নামে? ভাইয়ের নামে দিয়েছে 1 বস্তা চাল। নারাই তাকবীর, নারাই তাকবীর। 1 বস্তা চাল দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক বাবা। বাবা 1 বস্তা চাল দেবেন কে আছে? 1 বস্তা আলু দেবেন কে আছে? কিছু কিছু দেন। 1 বস্তা চাল, 1 বস্তা আলু, একটু তেল। বাহ মাশাআল্লাহ, নগদ দিয়ে দিয়েছে 1 বস্তা চালের টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। বাপেরা একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। মা মারা গেছে, ভাই আমার দিয়েছে 500 টাকা। বাপের একটু তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। এখনই ছেলেটার মাথায় পাগড়ি দেওয়া হবে, দোয়া হবে। বাপেরা একটু দিয়ে যান বাবা। একটু 1 বস্তা করে চাল দিতে পারছেন না আপনারা? মাশাআল্লাহ। একটা বাচ্চা 1000 টাকা দিয়েছে। হাফেজ সাহেব, আল্লাহ দানকে কবুল করুন।
বাবা একটু দেন না, 1 বস্তা করে চাল দেন মাদ্রাসায়, 1 বস্তা করে চাল, 1 টিন তেল দেবে। একজন কে আছে? রবিউল বলে যে 1 বস্তা চাল দিয়েছে, 1 বস্তা আলুর দাম দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার রবিউল ভাই যে 1 বস্তা চাল দিয়েছে, আবার 1 বস্তা আলু দিচ্ছে। নারায়ে তাকবীর। আব্বার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। আমার বাপেরা একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি একটু দেন, আল্লাহ দানকে কবুল করুন। বহু টাকা বহু দিকে চলে যায়, মনে রাখবেন। আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছে 1 বস্তা আলুর দাম, 1 বস্তা চাল 1 বস্তা আলু হয়েছে। বাবা আর একজন কে আছে? 1 বস্তা দেবে, 1 বস্তা চাল দেবে। 1 টিন তেল দেওয়ার মতো কেউ নেই। হোস্টেলে কতজন ছেলে আছে হুজুর? 30 টিন কত? 30 জন মতো। 30 জন। 30 টিন কত? 22-23 মধ্যে সাধারণ মাশাআল্লাহ। কি নাম? আমার রবিউল ভাই চাল আলু তেল 3টি দিয়ে দিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার বাপের